ব্যারিস্টার আতিকুর রহমান। আমি কিশোরগঞ্জ 1, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর সংসদীয় আসনে একজন মেম্বার অফ পার্লামেন্ট প্রার্থী। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আগামী সংসদ নির্বাচনে এখান থেকে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমার নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি বলেছিলেন যে কিশোরগঞ্জ ইজ পলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট। কারণ 1991 সালে এখান থেকে কিন্তু 7টি আসনের মধ্যে 5টি বিএনপি পেয়েছিল। এরপরে পরবর্তীতে কিন্তু এই ধারাবাহিকতাটা কিছুটা হলেও কিন্তু কন্টিনিউ হয়নি। এখন এটা এই যে বিগত সময়ের যে চিন্তাটা ছিল, মানে মানুষ যেভাবে চিন্তা করেছে, মানুষের চিন্তা এবং কথার মধ্যে যে আগে অনেক বছর যাবৎ যে ধারাবাহিকতাটা, তার থেকে একটা ভিন্নতা আসবে, নতুন কিছু আসবে। এবং কিশোরগঞ্জের যে সেই পুরনো বিএনপির যে ঐতিহ্যটা, যে নতুন করে কিশোরগঞ্জে একটা অনন্য উচ্চতায় জনাব তারেক রহমান চিন্তা করছেন, সেই দৃষ্টিকোণ থেকে যে একটা আরও ভালো নেতৃত্ব কিশোরগঞ্জ থেকে দেয়া যায় কি না, আরও রোবাস্ট এবং ওয়েল কানেক্টেড, মানুষের সাথে আরও বেশি সংযোগ আছে, কিংবা মানুষকে বুঝতে পারে, নতুন তরুণদের ভাবনাকে বুঝতে পারে, 5ই আগস্টকে ধারণ করতে পারে, এই যে জেনজি এবং অন্যান্য যে আধুনিক বিশ্বের এবং আধুনিক যুগের যে চিন্তাভাবনা, এগুলো অনেকগুলো বিষয় কিন্তু এখানে যোগ্যতার প্রশ্ন আছে। আপনি বিগত সময় দলের সাথে কতটুকু সম্পৃক্ত ছিলেন, আপনি মানুষের জন্য কতটুকু নিবেদিত ছিলেন, এগুলো অনেকগুলো ফ্যাক্টর জড়িত। যার কারণে কিন্তু আমরা দেখেছি যে এই যে 1 সপ্তাহ আগে যে মানুষের চিন্তা ভাবনা ছিল, কিশোরগঞ্জের মানুষের কথাবার্তার মধ্যে যে নেতৃত্ব আসার কথা ছিল কিংবা যেভাবে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। এটা কিন্তু অনেককে সারপ্রাইজ করেছে, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে সারপ্রাইজ হইনি। আমার ধারণা ছিল জনাব তারেক রহমান কিশোরগঞ্জকে নিয়ে যেভাবে ভেবেছেন এবং যেভাবে চিন্তা করেছেন এবং যেভাবে অ্যানালাইসিস এবং এক্সামিন করেছেন, কিশোরগঞ্জকে নিয়ে যে একটা উচ্চতায় জনাব তারেক রহমান চিন্তা করছেন, সেই চিন্তার বাস্তবে রূপ দেওয়ার জন্যই কিন্তু কিশোরগঞ্জ সদর আসনে, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন কিন্তু এটা কিশোরগঞ্জ, এবং এটা উনি ওনার মুখ থেকে বারবার বলেছেন। কিন্তু তারই ধারাবাহিকতায় কিন্তু উনি এই ইলেকশনটাকে, এখন মানুষের পালসটা জনাব তারেক রহমান সাহেব বোঝার চেষ্টা করছেন যে এই 1 সপ্তাহ আগে কিশোরগঞ্জের মানুষের চিন্তাভাবনা কী ছিল, বর্তমানে কিশোরগঞ্জের মানুষের চিন্তাভাবনা কী ছিল, কিশোরগঞ্জে কোনো নতুন নেতৃত্ব আছে কিনা, যে নেতৃত্ব এই জেনজিকে ধারণ করতে পারবে, তরুণ প্রজন্মকে ধারণ করতে পারবে, গ্লোবালাইজেশনকে ধারণ করতে পারবে, গ্লোবাল ওয়ার্মিংকে ধারণ করতে পারবে, এবং আধুনিক বিশ্বের চিন্তা ভাবনাগুলোকে ধারণ করে মানে এই কিশোরগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যে উন্নয়নের ছোঁয়া থেকে কিশোরগঞ্জ বঞ্চিত, একজন রিয়েল ল মেকার, রিয়েল একজন লিডারশিপ যেন পায়। শুধু তাই না, সেই লিডারশিপকে ভবিষ্যতে কি গ্রুমিং করে একটা অনন্য উচ্চতায় নেওয়া যায় কিনা, আমার কাছে মনে হয় এরকম অনেক কিছু থাকতে পারে। এবং এই গুঞ্জন এবং এই কথা কিন্তু কিশোরগঞ্জের মানুষের মধ্যে অলরেডি শুরু হয়েছে। তো কাজে আমি মনে করি ভালো কিছু আসবে ইনশাল্লাহ। এখন যাকেই দিবে ডেফিনেটলি আমরা তার পক্ষেই থাকবো, যিনি নমিনেশন পাবেন তার পক্ষেই আমরা কাজ করব এবং আমরা নিবেদিতভাবে সেই প্রার্থীকে বের করে আনবো। তবে আমি নিজেও যেহেতু ক্যান্ডিডেট, আমি মনে করি জনাব তারেক রহমান যদি চিন্তা করেন যে না, নতুন প্রজন্মকে ধারণ করার মতো, কারণ এখানে যে কয়েকজন প্রার্থী ইন্টারভিউতে দিয়েছেন তার মধ্যে আমি সর্বকনিষ্ঠ, কাজে এই বিষয়গুলো চিন্তা করে, যেহেতু আমি এদের সাথে আমার যোগাযোগটা এবং আমি কিছুটা হলেও আমি ওদের পালসটা বোঝার চেষ্টা করি, এবং আমার বয়স, চিন্তা ভাবনা, এবং আমি কিছুটা সময় যেহেতু দেশে বাইরেও ছিলাম, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে না, আমি ওদেরকে ধারণ করতে পারি, ওদের কাছাকাছি যেতে পারবো। এবং তাদের মধ্যে আমি কোনো এইজ গ্যাপ, যে ডিফারেন্ট যে এইজ গ্রুপ থাকে, এইজ গ্যাপ থাকে, সেই এইজ গ্রুপ এবং এই গ্যাপের মধ্যে মনে হয় আমি নিজেকে চিন্তা করি না, বরং আমি মনে করি যে আমার সিনিয়র, এবং যেহেতু আমি বিএনপির পলিটিক্স করি দীর্ঘদিন যাবৎ এবং বিএনপির মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি বিগত সময়ে, আমি মনে করি সিনিয়র নেতৃত্বের সাথে আমার যেরকম সম্পর্ক, একইভাবে আমার নিচে মানে আমার যে কনিষ্ঠ যারা আছে তাদের সাথে আমার একইভাবে সম্পর্ক। এবং জনাব তারেক রহমান যদি এখানে নতুন নেতৃত্ব চায়, তাহলে আমি আমার বিষয়টা বিবেচনা উনি আসতে পারেন, এবং আমি আশাবাদী হয়তো সেটা হলে উনি আমাকে কিশোরগঞ্জ 1 কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর আসন থেকে উনি আমাকে আগামী যে সংসদ নির্বাচনে একজন মেম্বার অফ পার্লামেন্ট প্রার্থী হিসেবে আমাকে কিশোরগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবেন। এবং ইনশাল্লাহ আমি যদি আমাকে সুযোগ দেওয়া হয়, তাহলে কিশোরগঞ্জকে আমি একটা অনন্য উচ্চতায় নিব বলে আমি বিভিন্ন কিন্তু অলরেডি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমি বলেছি। যে 31 দফা দিয়েছেন, এই 31 দফার কিন্তু অনেকগুলো দফায় কিন্তু
মানে সংস্কার যেটাকে বলে সংস্কার কেন্দ্রিক, সেই সংস্কার কিন্তু রাষ্ট্রের সংস্কারের জন্য কিন্তু যারা লকে ধারণ করে এবং সংস্কার কেন্দ্রিক চিন্তা ভাবনাকে বোঝে, মানে সংসদ গভীরভাবে বোঝে, কিংবা কনস্টিটিউশন মানে আমরা যে সাংবিধানিক আইন বলেন, এবং উন্নত বিশ্বের যে ধরেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়, এইসব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে গেলে কীভাবে হবেন, যার কারণে কিন্তু এইসব বিষয়ে গভীর জ্ঞান রাখেন, নলেজ রাখেন, কিংবা এগুলোর সাথে সম্পৃক্তভাবে কাজ করেন, এই ধরনের মানুষ যদি হয় তাহলে কিন্তু, আর যদি কোনো কারণে দেখা যায় যে আপনি কিন্তু মানে যদি জ্যেষ্ঠ হয়ে যায়, তাহলে কিন্তু ওনাদেরকে দিয়ে হয়তো এইভাবে কাজ করানোটা এবং এই ভিশনটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু একটা, আমি বলছি না ওনারা পারবেন না, আমি বলছি যে সেই ক্ষেত্রে কিন্তু অনেক লিমিটেশন চলে আসতে পারে। যে কারণ দীর্ঘদিনের যদি প্রজেক্ট থাকে, সেই দীর্ঘদিনের প্রজেক্টকে বাস্তবায়ন করতে হলে কিন্তু আপনাকে একটা ইয়াং নতুন নেতৃত্ব দরকার, যেটা কিন্তু অলরেডি জনাব তারেক রহমান কিন্তু ওনার যে টিম আছেন, উনি ইংল্যান্ডের যে ওনার যারা অ্যাডভাইজারি টিমে কাজ করেছেন তাদের আপনারা দেখেছেন যে অনেকেই কিন্তু মানে সামনের সারির এবং প্রথম সারিতে নিয়ে এসেছেন। তা আমি মনে করি, আমি যেহেতু একজন তরুণ নেতা, এখানে আমার যেহেতু এখনও বয়স 50 পার হয়নি, এবং আমি যেহেতু একজন আইনের ছাত্র, এবং আমি যেহেতু কমনওয়েলথ কিংবা ব্রিটিশ লতে পড়াশোনা করে আসছি, এবং আমি ওখানে দেখেও আসছি দ্বিকক্ষ বিশিষ্টগুলো পার্লামেন্টগুলো কেমন হয় এবং কীভাবে তারা দ্রুত সংস্কার করে, এবং এইগুলো নিয়ে যেহেতু আমি প্রফেশনালি জড়িত, তা আমি আশা করি হয়তো আমি ওনার গুড বুকে আছি, আমাকে হয়তো অনেকটি সুযোগ দিবেন। আর যে বিষয়টা আছে কিশোরগঞ্জকে আমি একটা বলছি যে জনাব তারেক রহমান সাহেব যেটা বলছেন যে কিশোরগঞ্জ ইজ এ পলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট, এটাকে যদি ধারণ করতে হয় তাহলে আপনাকে কিন্তু আগে ইম্পর্টেন্ট হইতে হবে, যে ওয়েদার ইউ ফিল ইউরসেলফ ইম্পর্টেন্ট অর নট। আপনি নিজে কতটুকু ওইভাবে ভাবছেন, যদি ভেবে থাকেন তাহলে নিজেকে কিন্তু আপনি একটা মডেল হিসেবে মানুষের সামনে দিতে হবে, যে আপনি সামনে মডেল, আপনাকে কিন্তু অন্যরা ফলো করতে পারে, ফলো করে কিন্তু আগাতে পারে, যদি সেই মডেল আপনি দেখাতে পারেন। কারণ লিডার কিন্তু সব করবে না, লিডার কিন্তু সমাজকে একটা পথ দেখিয়ে দিবে, যে সে মানে অন্যরা লিডারকে ফলো করবে, যে কিভাবে এই মানে একটা উন্নতি সম্ভব, কিভাবে একটা পরিবর্তন সম্ভব। তো কিশোরগঞ্জ যে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত, কিশোরগঞ্জকে যেভাবে অনেক হওয়ার সুযোগ ছিল, যতটুকু হয়েছে এটা খুবই অপ্রতুল, এবং এটাকে যদি আমরা ধারণ করি এবং কিশোরগঞ্জকে যদি একটা, আমি যেটা আগেও বলেছি যে একটা শক্তিশালী জেলা, তাহলে কিন্তু নিজেকে আগে শক্তিশালী চিন্তা করতে হবে, দলের সাথে আপনার কতটুকু শক্তিশালী সম্পর্ক, দলকে কতটুকু আপনি পার্সু করতে পারবেন। তা আমি মনে করি, যেহেতু আমি জনাব তারেক রহমান সাহেবের মামলায় কাজ করেছি, বেগম খালেদা জিয়ার মামলায় কাজ করেছি, ওনাদের সাথে আমাদের মানে একটা যোগাযোগ আছে, তাহলে আমি আশা করি যদি আমি, এবং পার্সুয়েশনই যেহেতু আমার পেশা, মানে কাউকে মানে আমি যখন কোর্টে থাকি তখন আমি বিচারপতিকে পার্সু করি, আমরা যখন আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করি তখন আমরা পার্সুই যেহেতু আমার প্রধান পেশা, তাহলে আমি হোপফুল যে আমার জেলাকে, আমার জন্মস্থানটাকে একটা উচ্চতায় নেওয়ার জন্য আমি আমার যে শীর্ষ নেতৃত্ব ওনাদেরকে আমি পার্সু করে কিশোরগঞ্জকে যেন একটা বিশেষ ফোকাস, কারণ জনাব তারেক রহমান আগে নিজে থেকেই উনি এখানে ফোকাস করেছেন, সেই ফোকাসের ধারাবাহিকতা যদি আমি জিনিসগুলো সামনে প্লেস করি, আমি আশা করি যদি এখান থেকে আমি নির্বাচিত হতে পারি, তাহলে সেই কিশোরগঞ্জবাসীর যে স্বপ্ন, আমার যে স্বপ্ন, সেগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।